কর্মকর্তা কর্মচারী একত্রিত হয়েছি সরকার কর্তৃক একটি নিবন্ধনমূলক কালো আইন প্রবর্তিত হওয়ার জন্য উপদেষ্টা পরিষদে যে সিদ্ধান্ত বা যে প্রস্তাব পাশ হয়েছে, আমরা সেই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসা এবং কর্মচারী নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে যে কোনো নতুন কালা আইন বা যে কোনো স্বাভাবিক আইন দেশের শান্তি শৃঙ্খলা কর্মচারীদের আনুগত্য বজায় রাখার জন্য যে ধরনের কার্যক্রম করার দরকার আমরা সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই আইনে এমন কিছু নিবন্ধনমূলক ধারা সংযুক্ত হয়েছে যা ইতিপূর্বে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটাকে কালো আইন বলে অভিহিত করে বাতিল এবং অবৈধ ঘোষণা করেছে। এটা আসলে আইন নয়, এটি ছিল একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান সরকার এবং মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করেছি যে এই আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। আগে আমি এই দেশের নাগরিক, তারপরে আমি এই দেশের কর্মচারী। এখন এই আইন যদি প্রবর্তিত হয় তাহলে আমার নাগরিক অধিকার যেমন নষ্ট হবে, কর্মচারীর অধিকার চিরতরের জন্য বিলুপ্ত হবে এবং কর্মচারীরা চিরতরে বঞ্চিত হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো? এটা একটা 100% আমাদেরকে দমন পীড়নের একটা আইন করছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা আমরা মানতে চাই না, মানতে পারবো না। এবং এই আইন করার সময় আপনি যে কথাটা জিজ্ঞাসা করছিলেন অত্যন্ত রেসপেক্টের সাথে আমি বলছি, আমরা সচিবালয়ের একজন লোক আমরা জানি না যে আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নেয় নাই। এখানে উপদেষ্টা পরিষদে বিল উঠার পরে যখন পাশ হয়েছে আমরা খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আমরা প্রতিবাদ জানাইছি, প্রেস রিলিজ দিয়েছি এবং আপনাদের মাধ্যমে জানতে চাই, সরকারকে এই আলটিমেটাম দিতে চাই, আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয়ে না যায়। যদি যায় তাহলে আমরা আইন মন্ত্রণালয়ে তালা চাবি দিয়ে আমরা বন্ধ করে দিতে পারি। এবং এর মধ্যে দেখেন আপনারা জানতে চেয়েছেন, এখানে আছে যে আমরা যদি রুম থেকে বাথরুমেও যাই এটাও তারা আমাদেরকে অন্য আইনে ফেলাইয়া আমাদেরকে শাস্তি নিতে পারবে। আপনারা বলছেন 20 দিন, না, এখানে বলা আছে 8 দিনের নোটিশে তারা চাকরি খাবে এবং এমনও কথা বলা আছে নোটিশ ছাড়াও তারা চাকরি খেতে পারে। এগুলি অত্যন্ত গর্হিত। এই দেশ সৃষ্টি হওয়ার পরে এই আমরা যে ফ্যাসিস্ট বলি, এই দেশ সৃষ্টি হওয়ার পরে এই ধরনের কালো আইন আর এটা তাদের করার কথা না, তারা এটা পলিসি মেকার করার কথা না। তার দিচ্ছে এই কতিপয় মানে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তাদের সিট পাকাভুক্ত করার জন্য তারা আমাদেরকে দমন পীড়ন করে তাদের সিট বহাল রাখার জন্য এই আইন করছে। এটা আমার ধারণা যে প্রধান উপদেষ্টা না বুঝে তাকে মিসগাইড করে এই আইনটা স্বাক্ষর করানো হয়েছে। আমরা চাই মিডিয়া ভাইদের কাছে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে এই আইন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ যেন পুনর্বিবেচনা করে। কারণ যে আমলারা এটা পুট আপ করছে তারা কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। তারা এর অনেক সময় দেখেন, আপনারা দেখেছেন বৃহস্পতিবারে মাত্র 1 ঘন্টা মিটিং করছে, আর বাদ বাকি মিটিং হয় বলে স্যাররা হয়তো এই জিনিসটা দেখার সুযোগ পায় নাই। জি প্লিজ বলেন। হ্যাঁ, পরবর্তী কর্মসূচি আমরা এখন আইন মন্ত্রণালয়ে যাব। আইন মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে আলটিমেটাম দিয়ে পরবর্তীতে আমরা বিকেলে বসে আমরা কর্মসূচি ঠিক করব।